মগ বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, যেটা বরিশাল জেলায় বাবুগঞ্জ উপজেলা অবস্থিত। এই জায়গাটা বাবুগঞ্জ হইলেও বাবুগঞ্জ নামে কিন্তু পরিচিত না, পরিচিত হচ্ছে কলেজ গেট নামে। কলেজ গেট নামে পরিচিত এই কারণে, কারণ এই কলেজটার কারণেই কলেজ গেটের সামনের যে রাস্তাটা ওই স্ট্যান্ডার্ডই মানুষ কলেজ গেট করে। আসলে ওই জায়গাটার নাম হচ্ছে চৌমাথা। মগ এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে যাই 1983 সালে। এই প্রতিষ্ঠান শনাক্তকরণ কোড হয়েছে যাই 100441। এই সময় তো মোরা কেউ আনলাম না, মোর দাদারা মোর বাপেরা মনে হয় পড়ছে এই কলেজে, আমি সঠিক জানি না। এই কলেজে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি অনার্স চালু হয়েছে। বরিশালের আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকার একটু পাশে বাবুগঞ্জ উপজেলা, মানে বাবুগঞ্জ উপজেলার মধ্যে রহমতপুর বিমানবন্দর অবস্থিত। কিন্তু দেখেন দুঃখের বিষয় একটাই, এই কলেজটা কিন্তু সরকারি না, এটা একটা বেসরকারি কলেজ। কিন্তু সরকারি কিছু কিছু অনুদান এই কলেজে আয়। আর মগো ছাত্রছাত্রীর লেগে যা যা বরাদ্দ আছে, মনে করেন যত ডাব গাছ আছে, যত সুবরি গাছ আছে, যত নাহল গাছ আছে, যত গাব গাছ আছে, মানে যত ফলের গাছ আছে ওইয়া মোরা খাই ভাগযোগ করিয়া। আর এই কলেজটা মনে করেন 7 একর জমির উর্ফে, মানে কোনো গাছের অভাব নাই। এক্সের খালি ফলের গাছ, চাইরো সাইডে খালি ফলের গাছ, ফলের কোনো অভাব নাই। যাই ইচ্ছে খালি খাইবেন। কিন্তু খাইতে হইলে কিন্তু চোরার মানে চুরি করার অভিজ্ঞতা থাকা লাগবে, চোরা হওয়া লাগবে, আনালে কিন্তু খাইতে পারবেন না। কারণ চাইলে দেবে না, কি কইবে সরকারি মেলা, স্যারেরা খাইবে, ম্যাডামরা খাইবে। মগু খাইতে হইলে চুরি করতে হইবে। মুই যেটু খবর পাইছি হেড হয়েছে যাইয়া এই কলেজটা কিন্তু রহমতপুর বিমানবন্দরের আশেপাশে আগে আসলে, পরে এটা স্থানীয় একটা জায়গায় উদ্যোগ লইয়া এই জায়গায় আনা হয়েছে, মানে মগু বাবুগঞ্জ কলেজ গেট আনা হয়েছে। 1997 সালের শিক্ষাবর্ষে এই কলেজটা BA ও BCom শুরু হয়েছিল। এই কলেজটায় ভূমি নির্মাণ ও ভূমি অধিগ্রহণ রাখা মানুষগুলো হলো, মানে এই প্রতিষ্ঠানে যারা মূল অবদান রাখছে হেরা হইলে যাইয়া সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান, AM কালাম, মির্জা আহসানুল হাবিব, গোলাম মাহবুব ও অন্যান্য ব্যক্তিরা। আর মগো এই কলেজের কোড হয়েছে 8210, মানে 8210। সবাই মোটামুটি ভালোভাবেই জানেন যে এই কলেজটা রহমতপুর ইউনিয়নের ভিতরে অবস্থিত। কিন্তু এটার মৌজা হয়েছে যে লোহালিয়া, মানে মোরাকে লোহালিয়া। মোরেলা হিসাবে চিন্তা করছিল যে মোরে এই কলেজের শিক্ষক বানাবে, কিন্তু মুই বড়ই কি হইলাম এই কলেজের ডাব চোর। আর মগো এই কলেজের ডাব যে যে খাইছে আর যে যে খাইবে মনে করেন জীবনে বলতে পারবে না এত মজা ডাব। আর একটা ডাবে পানি আয় মনে করেন 8 থেকে 10 লিটার। মগো কলেজটা কিন্তু মনে করেন পার্কের থেকে কোনো অংশেই কম না, মানে যত ঘুরবেন, যত হাঁটবেন, যত দেখবেন খালি দেখতে ইচ্ছে করবে। এই কলেজের ভিতরে এত বড় একটা মাঠ আছে যেখানে 10,000 প্লেয়ার একলগে খেলা করতে পারে। গোপন সূত্রে জানা গেছে যে আগামী বছর BPL নাকি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে হইবে। এই স্টেডিয়ামে খেলা দেখতে হইলে কোনো ফি লাগবে না, মানে কোনো টিকিট লাগবে না, সবাই ফ্রিতে দেখবেন, গাছের ডাগায় ডাগায় বই দেখবেন, ছাদে উঠতে দেখবেন। তো কথা হইলো যে এই মগো বাবুগঞ্জ কিন্তু জানা অজানা অনেকগুলো কলেজ আছে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ কলেজ হইছে এই মগো বাবুগঞ্জ ডিগ্রি কলেজ। কারণ হইলো যে এই কলেজটার মধ্যে মনে করেন 1200 ডাব গাছ আছে, মানে 1200 নারিকেল গাছ আছে, যা আর কোনো কলেজে বা স্কুলের মধ্যে নাই। এই কলেজের মধ্যে 4টে ভবন আছে, 4টে ভবনে আমের 806টা কেবিন আছে, মানে 6টা শ্রেণী কক্ষ আছে, 2টা লাইব্রেরি আছে, মাইক্রোফোনে 3টে কমন রুম আছে। আর এই কলেজে পড়লে মজা একটাই, যদি কেউ পড়া নাও পারে হ্যাঁ মারেও না, কানেও ধরায় না। কিন্তু মগো স্কুল আগে মারতেও কানেও ধরাইতে, কিন্তু এই কলেজে ওরকম কোনো সিস্টেম নাই। মোর টার্গেট আলে যাই মুই 5 পরীক্ষা দেওয়ার পরই এই কলেজে ভর্তি হই। হ্যাঁ শুনলাম কি SSC পরীক্ষা মানে মেট্রিক পরীক্ষা না দিলে নাকি কলেজে যাওয়া যায় না। এই কলেজের ভিতরে 306টা সিসি ক্যামেরা আছে, মানে এই কলেজে কোনো দুর্নীতি বা অন্যায় কোনো অকারেন্স করা যাইবে না। এই কলেজে প্রায় 2200 প্লাস ছাত্রছাত্রী পড়ালেখা করে। যারা যারা এই কলেজে পড়ছেন হেরা হেরা আজ গান কল যে মুই পড়ছি, যে যে পড়ছেন হ্যাঁ লাগে আছে 10 টাকা করে একটা কেক।